السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মালয়েশিয়ার অন্যতম একটি এলাকা সুঙ্গাইগুলো এলাকাতে ঈদুল ফিতরের সালাত আদায়ের প্রাককালে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করতে চাই কার? আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। ধরেন আপনাদের কারো বেতন 3000 রিঙ্গিট, এটার 5000 রিঙ্গিট বানাই দিতে পারে কে? আল্লাহ। ভিসা হয় না, ইমিগ্রেশনে দিয়ে রাখছেন, মুহূর্তেই সুসংবাদ এনে দিতে পারে কে? আল্লাহ। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক, সন্তান নাই, একটা সুসন্তান দিয়ে আপনার হৃদয়টাকে সিক্ত করতে পারে কে? আল্লাহ। এজন্য কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। এজন্য আমরা সে আল্লাহ তাআলার দরবারে সব সময় প্রশংসা করব, মস্তক অবনত করব, তার দাস হয়ে থাকতে চাই। আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে? হ্যাঁ, এটা আমরা আরো গর্ববোধ করি। নাহনু ইবাদুল্লাহ। শুধু আমরাই আল্লাহর গোলাম না, আমার বাবাও আল্লাহর গোলাম, আমার দাদা আল্লাহর গোলাম। আমরা গোলাম বংশের, ঠিক কি না? আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম। আর আমাদের রব একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। তিনি রাজাধিরাজ, তিনি সব করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা চান তাই করতে পারেন, ঠিক কি না? তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন। তিনি গরিবকে ধনী করেন, ধনীকে গরিব করেন। এক সেকেন্ডও তার লাগে না, ঠিক কি না? এজন্য সে আল্লাহ তাআলার দরবারে আমরা সবসময় প্রশংসা করব। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাদাকা, আমাদের ইফতার, আমাদের কিয়ামুল লাইল, আমাদের জিকির, আজকার সবকিছুকে কবুল করুন। ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে হৃদ্যতা, আমাদের মধ্যে যে ভালোবাসা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এটাকে আল্লাহ বাড়িয়ে দিক। গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতর মেখে, আপনাদের খুশি লাগতেছে না? হ্যাঁ, খুশি লাগতেছে? আলহামদুলিল্লাহ পড়েন। ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার, সুঙ্গাইগুলোর ভাইরা। ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা। বছর শেষেই ফিরে আসে। একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিনে উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। বিষ্ণু ইসলাম বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হচ্ছে এই যে আজকের আনন্দটা, আনন্দ লাগতেছে না? ফারহাতুন ইনদা ফিত্রি, যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়। আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা, খেজুর খেয়ে আসছি না? নাকি রোজা রাখছেন? রোজা রাখছেন?
খেজুর খেয়ে আসছি আমরা। এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে? আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ, ঠিক কি না? তো আজকে হচ্ছে আনন্দের দিন। প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রি, যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম, রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম, মানে ব্রেকফাস্ট করে আসলাম, এটা একটা আমাদের আনন্দ। 30টি দিন আমরা না খেয়েছিলাম, সিয়াম পালন করেছি, আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি, আলহামদুলিল্লাহ পড়ে। আরেকটা আনন্দ জমা আছে, সারপ্রাইজ গিফট। সেটা কি? ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো, সেই আনন্দ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে মনে চায় আপনাদের? কেউ দেখছেন এখানে আল্লাহকে? আল্লাহর দুনিয়াতে বসে দেখা যায় না। উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল থাকবে। আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে, সূর্যকে জ্বলজ্বলে আকাশের সূর্যটা যেমনি দেখতে পাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো। পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন হবে আমাদের আসল আনন্দ। কি বলেন সুঙ্গেবুলুর ভাইয়েরা? যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন, যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন, চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন, মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সঁপে দেন, যে 80 বছর হায়াত পেল, 80টা বছর যার জিকির করলেন, সে আল্লাহকে ওই দিন দেখবেন। আনন্দ হবে না বুঝি? হবে না? হবে না? তাহলে রোজাদারের আনন্দ কয়টা? একটা ঈদের দিন, একটা কোন দিন, আর একটা জমা। সুবহানাল্লাহ পড়েন। এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিষ্ণু ঈসা ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা 2 দিন খেলাধুলার অনুষ্ঠান করে। কি করে? খেলাধুলার অনুষ্ঠান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আবার কি, কিসের অনুষ্ঠান? তো তারা বলল, কুননা নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম। এই 2 দিন আমাদের সেলিব্রেশনের দিন, ফেস্টিভ্যালের দিন, কার্নিভালের দিন। দিস ইজ আওয়ার কার্নিভাল, দিস ইজ আওয়ার ফেস্টিভ্যাল, দিস ইজ আওয়ার সেলিব্রেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 2 দিনের চেয়েও শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদেরকে এই আনন্দের দিনকে পরিবর্তন করে দিয়েছেন। এর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয়। আর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল আযহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমাদের সেলিব্রেশন, ফেস্টিভ্যাল, কার্নিভাল এর দিন কয়টা? সবাই বলেন তো কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা কি, আর একটা ঈদুল আযহা। তো আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা, এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? চাঁদ নাই রোজাও নাই, চাঁদ নাই ঈদও নাই। এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা 30টা পূর্ণ করবে। সৌদি আরব ঘোষণা দিয়েছে যে তারা গতকাল ঈদ করবে। বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে। এটা বেসড অন মুন সাইটিং, চাঁদের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তাআলা এই ঈদকে খুশির পয়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা খুশি না বেজার? কি সুন্দর বিধান, চাঁদ দেখে দেখে আমরা রাখি, ঠিক কিনা? এবং এই গিফট আল্লাহ তাআলা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন। কিসের পালকিতে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সবাই পড়ে, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ। বলেন ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। ছোট্ট খোকা ছোট্ট খুকি, গরিব ধনী সুখী দুঃখী, নেই ভেদাভেদ সবখানেতে,
আমাদের এই পৃথিবীতে, তাই খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আনন্দের এই গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন? চাঁদের পালকিতে করে পাঠালেন। এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি। চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো। তাহলে আমরা কি দেখে ঈদ করি? হ্যাঁ, চাঁদ দেখেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। এবং বিষ্ণু ইসলাম বলেছেন, তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে, ওয়া যায়িনু আ'য়াদাকুম বিতাকবীর। আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দাও তাকবীর পড়ে। এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের ইদ্দাত পালন করবে, 29 দিন বা 30 দিনের রোজা। তারপরে কাজ হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তারপরে কি করব? আল্লাহর তাকবীর দিব, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব। গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই। সমস্ত প্রশংসা, বড়ত্ব, জালালিয়াত, আযামাত, কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে, তিনি কে? এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার। ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর। বিষ্ণু ইসলাম বলেছেন, ঈদের সৌন্দর্য বাড়াতে চাও, তাকবীর দাও। ঈদের সৌন্দর্য বাড়াতে চাও, তাকবীর দাও। আমার সাথে সাথে সবাই আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন, আওয়াজ করে, গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং নামাজ শেষে আমি তাকবীর রিসাইট করব, আপনারা আমার সাথে সাথে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ পড়ো। পরিবেশটা এরকম হয়ে গিয়েছে না? এজন্য যায়িনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা বেশি বেশি তাকবীর পড়ে ঈদের সৌন্দর্য বাড়াও। সম্মানিত সুধী, বিষ্ণু ইসলাম আমাদের জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরকে বিষ্ণু ইসলাম আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। কেন এটা? তুহুরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আমরা রোজা রাখতে যে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে না, এই ভুলগুলো যাতে ক্ষমা হয়ে যায়, অন্যায় যেগুলো করেছি, টুকটাক ভুল হয়েছে, রোজার মধ্যে ঝামেলা হয়েছে, এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিতে পারেন, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সাদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আরেকটা কারণ আছে, ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনরাও যাতে কিছু খেতে পারে, মিসকিনরাও খেতে পারে। আমরা সেমাই খাবো, পায়েস খাবো, হ্যাঁ, বিরিয়ানি খাবো, আর গরিব মিসকিনরা কিছুই খাবে না, এটা কি ইসলাম হতে দিতে পারে? হতে দিতে পারে না, দিতে পারে না। তো এজন্য তারাও যাতে কিছু খেতে পারে, মিষ্টি পায়েস, এজন্য সাদাকাতুল ফিতর। এবং এটা ঈদগাহে আসার আগে দিতে হয়। আপনারা দিয়ে আসছেন না? দেন নাই? কে কে দেখি দেন নাই? সর্বনাশ, ভুল করছেন তো, এখনই দিয়ে দিবেন। মেসেজ লিখে ফেলেন দেশে যে আমার সাদাকাতুল ফিতরটা দিয়ে দাও, দিয়ে দিতে হবে। মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা। ঈদগাহে আসার আগে যে সাদাকাতুল ফিতর আদায় করে দেয়, সে সাদাকাতুল ফিতরের পূর্ণ সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ পড়ে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর ঈদের নামাজের পরে যে দেয়, এটা নরমাল সদকা হবে, সাদাকাতুম মিনাস সাদাকাত, নরমাল চ্যারিটি হবে। সেই সাদাকাতুল ফিতরের সওয়াব, মাহাত্ম্য, বরকত হাসিল করতে পারবে না। এজন্য আমরা যেন সাদাকাতুল ফিতর আদায় করি এবং আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এই দিন। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড। মুসলিম বিশ্বের জন্য দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিম কমিউনিটি অ্যারাউন্ড দ্য গ্লোব। গতকাল আর আজকে আমাদের এই যে 50টারও বেশি যে মুসলিম দেশ, আমরা সবাই সেলিব্রেশন করতেছি, ঠিক কি না? আজকে মসজিদ নাগারাতে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর পড়তেছে। আপনি আজকে মসজিদ বিলায়াতে যান, দেখবেন কি সুন্দর তাকবীর পড়তেছে। আপনি শাহ আলমের মসজিদে যান, আপনি পুত্রাজায়ের মসজিদে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর দিয়ে মুখরিত করতেছে আকাশ বাতাস, ঠিক কি না?
আমরা একটা ফেস্টিভ মুডে থাকি। এবং বিষ্ণু ইসলাম এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন। ঈদের সালাতের পরে বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। তো আনসারী ছোট্ট দুইটা মেয়ে এসে গান করতেছিল ঘরে। কি করতেছিল? গান। ইন দ্য মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তিনি রেগে গেলেন। তিনি বললেন, আমিজমারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাজনা। ধমক দিলেন আম্মা জান আয়েশা, কে আয়েশা কি করছো তুমি? নবীর ঘরে শয়তানের বাজনা? ওরা গান গাচ্ছে নবীর সামনে, বআস যুদ্ধের যে গান কবিতা ওগুলা আবৃত্তি করতেছে নেচে নেচে। ছোট মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দা'হুমা ইয়া আবু বকর, আবু বকর থাক, ছাড়ো ছাড়ো না, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির একটা ফেস্টিভ্যাল আছে, আনন্দের দিন আছে। আজকের দিনটা আমাদের ফেস্টিভ্যালের দিন, আনন্দের দিন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী আনন্দের অনুমোদন দিয়েছে না? শুধু তাই না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরার ভেতর থেকে দেখছিলেন যে মসজিদে নববীর পাশে সুদানি সাহাবারা তীর দিয়ে বল্লম দিয়ে ঈদের দিন খেলা করতেছে। কি করতেছে? খেলা করতেছে। তো আম্মা জান আয়েশাও চাইলেন উনি একটু খেলা দেখবেন। তো উনি তো ঘরের ভেতর থেকে বাইরে এসে আর দেখতে পারেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যে উকি ঝুঁকি দিচ্ছ, তোমার কি খেলা দেখতে মনে চায়? কে বলতেছেন? বিশ্বনবী। বলেন তো কে বলতেছেন? বিশ্বনবী বললেন, আয়েশা তোমার কি খেলা দেখতে মনে চায়? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার একটু খেলা দেখতে মনে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো, সামনে তো যাওয়া যাবে, তুমি পিছনে আসো। পিছনে কাঁধের দিকে নিবেন। কি রোমান্টিক ছিল আমার নবী, সুবহানাল্লাহ পড়ে। আম্মা জান আয়েশা এদিক দিয়ে তাকাচ্ছেন। অনেকক্ষণ দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তৃপ্তি সহকারে খেলা দেখেছো তো আয়েশা? আম্মা জান আয়েশা বললেন, জি আমার তৃপ্তি মিটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাদহাবি, তাহলে তুমি চলে যাও। তাহলে ওই যে দুই আনসারী মেয়ে গান গাচ্ছিল, নাশিদ গাইতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর দা, অসুবিধা নেই, ঈদের দিন। আবার আম্মা জান আয়েশাকে নিয়ে খেলা উপভোগ করলেন। এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন, ফেস্টিভ্যাল, কার্নিভাল, সেলিব্রেশন। আমরা নতুন জামা পরি, আনন্দ উৎসব করি, ঠিক কি না? এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব, আমরা মুআনাকা করব, এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাবো, শুভেচ্ছা জানাবো। আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক। আমরা কি বলি? ঈদ মুবারক। আমি আপনাদেরকে ঈদ মুবারক বলবো, আপনারাও বলেন ঈদ মুবারক। পেছনের ভাইরা বলেন, ওনারা রাগ করছে বোধহয়। সবাই বলেন একসাথে, আওয়াজ তুলে বলতে হবে। পড়ুন, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমরা ঈদ মুবারক বলবো। আরবরা বলে ঈদ সাঈদ, মালয়েশিয়ানরা বলে সেলামাত, হারি রাইয়া, ঈদুল ফিতরি, মাফ জাহির, দান বাতিল। অসাধারণ, অনেক সুন্দর করে বলে। তো আমরা এটা বলবো কারণ এটা খুশির দিন। এটা কিসের দিন? কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে, এখনো এটা আমাদের কানে বাজে, ঠিক কিনা? এলো খুশির ঈদ, ঠিক কিনা? ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ। পড়েন, রমজানের ওই তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই গাহে, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। তোর সোনা দানা বালা খানা
সব রাহে লীলা, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। এই গানের কোনো অল্টারনেটিভ হয় না। এই যে কাজী নজরুল ইসলাম লিখে গেছে, আজও আমরা গাই, ঠিক কিনা? হৃদয় শীতল করা এক নাশিদ। আমরা কাজী নজরুল ইসলামের জন্য দোয়া করি আজকের ঈদগাহ থেকে, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন। তাহলে আমরা ঈদের নামাজের পরে কোলাকুলি করে কি বলবো? সবাই বলুন, কি বলবো? এরপরে পড়বো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করুন, আপনাদের পক্ষ থেকে ইবাদত কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আরব শায়েখরা বলে কুন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান। রব্বানি হও, রমাদানি হয়ো না। মানে রমজান কেন্দ্রিক ইবাদত করো না। রমজান আসছে তো ইবাদতের বাহার, রমজান নাই ইবাদত নাই, এরকম করবেন? রমজানে নামাজ পড়ছি, রমজান চলে গেছে, আর তো নামাজের দরকার নেই। হ্যাঁ, দরকার আছে না নাই? আমার সুনগাইগুলোর কলিজা টুকরো ভাইয়েরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটার হিসেব আমাদের কাছে চাইবেন সেটা হচ্ছে সালাত। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি। নামাজ ঠিক তো সব ঠিক। আর নামাজের হিসাব দিতে যদি গন্ডগোল লেগে যায়, আপনার পুরো আমলনামায় গঞ্জাম লাগাই দিবে কে? আপনি কোনোটার হিসাব দিতে পারবেন না। এজন্য নামাজ যেন না ছাড়ি। শুধু রমাদানেই না, রমাদান চলে গেছে কিন্তু রমাদানের রব আছে না নাই? সে আল্লাহ আমাদের সবকিছু দেখে কি দেখে না? তো আমরা রমজানের ভয় পাই না, রমজানের খোদারে ভয় পাই? তো ওই আল্লাহ তো আছে। হ্যাঁ, আমরা যেন রমজানের পরেও নামাজ যে আমরা জামাতে পড়তাম রমাদানে, এটার ধারাবাহিকতা যেন অব্যাহত রাখি। পারা যাবে তো? ইনশাআল্লাহ। রমাদানে যেমনি জিকির আজকার করেছি, কিয়ামুল লাইল করেছি, সারা বছর ব্যাপী যেন আমরা করি। রমাদানে যেমনি মুক্ত হস্তে আমরা দান করেছি, আমরা সারা বছর যেন করি। পারা যাবে তো? কিয়ামতের দিন আপনার সওয়াবের পাহাড় দেখে আপনি অবাক হয়ে যাবেন, বলবেন আল্লাহ এগুলো আমি করি নাই। আল্লাহ বলবে তুমিই করেছো। ওই যে ছোট্ট দান করছিলা, তুমি করছিলা ছোট্ট, কিন্তু আমি আল্লাহ পেলে পুষে বড় করে এটার সওয়াব উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকাই দিছি। দান করবেন তো ইনশাআল্লাহ? রমজানে যেমন আমরা চোখের হেফাজত করেছি, কানের হেফাজত করেছি, অন্তরের হেফাজত করেছি, বছর জুড়ে যেন আমরা এগুলো করতে পারি। রাজি আছেন তো? নাকি রমজান শেষ ইবাদত শেষ? এরকম করবেন? আল্লাহ তাআলা আমাদের রমাদানের ইবাদতকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ, আমরা পড়ি আমিন। আমরা যেন হালাল উপার্জন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্বাস্থ্য দেন, আল্লাহ যেন আমাদেরকে নেয়ামত দেন, আল্লাহ যেন আমাদেরকে সুসন্তান দেন, আল্লাহ তাআলা যেন আসমানি বরকত দিয়ে আমাদের জীবনটাকে সিক্ত করেন, আমরা পড়ি আমিন। রমাদান শেষ, রোজা এখনো শেষ হয় নাই। বিষ্ণু ইসলাম বলেছেন মান সামা রমাদানা, খেয়াল করে শুনবেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, আর কয়টা? কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজার যদি সওয়াব পাইতে চান, এই শাওয়াল মাসে আরো 6টা রাখবেন। আজকে তো রাখা যাবে না, কালকে থেকে শুরু করে শাওয়ালের শেষ পর্যন্ত। এটা একসাথেও রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়। একসাথে 6টা, ওকে, অথবা আজকে একটা, তারপরে 2টা, এরপরে একটা, আরো 2টা, 6টা, এভাবে করলে হবে। তো এই সুযোগ যদি কারো থাকে, শাওয়ালের 6 রোজা যেন আমরা মিস না করি, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবো আমরা। প্রিয় ভাইরা, পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমাদের হাতে খুব বেশি আর সময় নাই, আমরা এখনই ঈদুল ফিতরের সালাত আদায় করব, আর মাত্র 6 মিনিট আছে। আমি নামাজের নিয়মটা একটু বলে দিই। যেহেতু বছর ঘুরে 2বার মাত্র ঈদের সালাত, আবার কিছু এক্সট্রা তাকবীরের ব্যাপার আছে, আমাদের অনেক সময় কনফিউশন হয়, প্যাচ লেগে যায়। আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝাই দিব, আপনাদের প্যাচ লাগবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ঈদের এই যে 2 রাকাত নামাজ, এটা পড়া হচ্ছে ওয়াজিব হানাফি মাযহাব অনুযায়ী, আমরা এখনই আদায় করব ইনশাআল্লাহ। তো এই 2 রাকাত নামাজে এক্সট্রা 6টা তাকবীর দিতে হয়। কয়টা? 6টা। কিভাবে নামাজটা পড়বো? আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বেঁধে নামাজ শুরু করব, এরপর আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই সানাটা পড়বো। এই সানা পড়ার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব প্রথম রাকাতে। হ্যাঁ, এই দেখেন আমার দিকে তাকান। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। 3টা অতিরিক্ত হয়ে গেল। সূরা ফাতিহা পড়বো, আরেকটা সূরা মেলাবো, রুকু করব, 2 সিজদা করব। প্রথম রাকাত শেষ। প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তারপর আরেকটা সূরা মেলাবেন,
এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর আমরা বলবো। প্রথম তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। 3টা তো শেষ। এরপরে চতুর্থ তাকবীর কই যাব? রুকুতে যাব। রুকু, তারপরে 2 সিজদা, এরপরে আমাদের নামাজ শেষ। আমরা নামাজের পরে তাকবীর পড়ব, এরপরে সবাই খুতবা শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব। ইনশাআল্লাহ পড়েন। তাহলে আমরা 2 রাকাত নফল নামাজ যেরকম পড়ি, এরকম সুন্নত নামাজ যে পড়ি, ঠিক এরকম খুবই সিম্পল। শুধু এক্সট্রা 6টা থাকবে। কয়টা থাকবে? প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ার পরে 3টা, আর দ্বিতীয় রাকাতে ফাতিহা আর একটা সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে 3টা। সহজ না কঠিন? প্রথম রাকাতে সানা পড়ার পরে সূরা ফাতিহা শুরুর আগে 3টা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আর একটা সূরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে 3টা। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।